মহাদেব, ঠিকই শুনেছেন। এই সাউন্ডটি ডমরুর আওয়াজ বা ডুগডুগির আওয়াজ, যেটি মহাদেব শিবের ত্রিশূলের মধ্যে বাঁধা থাকে। আজ এটি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন কিভাবে আমি এই বাদ্যযন্ত্র ডুমুর বা ডমরুটি বানিয়েছি সে দেখাই। তো আমি প্রথম নিয়েছি দুটি নারকেলের খোল বা এই ধরনের কোনো দুদিকে ফাঁকা বিশিষ্ট, মানে দুমুখ বিশিষ্ট এই বাদ্যযন্ত্রটি করতে গেলে আপনাদেরকে এই ধরনের কোনো ফাঁকা বস্তু নিতে হবে। তো আমি এখানে নারকেল মালাটি নিয়েছি। তো নারকেল মালাটি কিভাবে এটার মধ্যে পেস্ট করব, দুটো একসাথে জয়েন্ট করব, তো দেখুন। তো আমি একটি বাঁশের টুকরো কেটে নিয়েছি। এই বাঁশের টুকরোটি মালার পিছনে দুটিকে এইভাবে আঠার সাহায্যে আটকে দেব। তো আমাকে এটিকে আঠার সাহায্যে আটকাতে গেলে একটু মজবুতি আঠা লাগবে, কারণ এটি হাতে নিয়ে বাজানোর ব্যাপার রয়েছে, তো খুলে যাওয়ার ভয় আছে। তো প্রথমে মালাগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি, সিরিজ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ফেভিকুইকের মাধ্যমে এই মালারি বা ওই যে বাঁশের যে গুঁড়াগুলো হয়, ওই ফেভিকুইকটা দেওয়ার পর ওখানে একটু বাঁশের গুঁড়ো দিয়ে দেবো, তো ভালোভাবে একদম পেস্ট হয়ে যাবে। তো দেখুন আমি যেভাবে করছি এভাবেই আমি পেস্টটা করব। এরপর যদি কোনো গ্যাপ থেকে থাকে, কোনো যদি বড় ফাঁকা অংশ থাকে, তো সেই জায়গাগুলোতে আমি আরও ফেভিকলের আঠার সাহায্যে লেই বানিয়ে সেই সমস্ত ফাঁকাগুলিকে বন্ধ করে দিচ্ছি। সাউন্ড কোনো বেরিয়ে যাওয়ার কোনো চান্সই নেই। তো দেখুন আমার ভালো করে পেস্ট হয়ে গেছে। এরপর আমি এই দুই সাইড ভালো করে চামড়া দিয়ে পেস্ট করে নেব। তো আমি এখানে লেদার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মোটা একটু প্লাস্টিক ইউজ করতে পারেন। আর এই ধরনের লেদার আমি আগেও ভিডিওতেও বলেছি, বিভিন্ন ঢোল বা তবলা বা ঢোলক দোকানে পেয়ে যাবেন আপনারা। তো এই লেদারটি আমি ভালো করে দাগ নিয়ে কেটে নেব। কিন্তু যেহেতু এটি একটি দড়ির সাহায্যে আমি ভালো করে টান দেব, তো লেদারটি ছিঁড়ে যাওয়ার ভয় আছে, সেই জন্য আমি লেদারের চার সাইডটি একটি তামার রিং বানিয়ে নিয়েছি। এই তামার রিংয়ের মধ্যে লেদারটিকে ভালো করে পেস্ট করে নেব। তারপর ওই রিং থেকেই আমি ভালো করে দড়ি টান দিয়ে ঢোলকটিকে ফিটিংস করব। তো দেখুন আমার পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই ঢোলকটিকে বানাবার চেষ্টা করছি। তো এই মালার ভেতর থেকে কোনো বাতাস ঢুকতে বা বেরোতে না পারে, সেই জন্য ভালো করে আমি ফেভিকল পেস্ট করে নিয়েছি। তারপরে এই চামড়াটিকে ভালো করে প্রেসার দিয়ে এখানে জুড়ে নিয়েছি। তো এই ফেভিকল আঠাটি পেস্ট করার পর আমি এটিকে 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম, যাতে ফেভিকল আঠা ভালো করে পেস্ট করে, ভালো করে ধরে নেয়। এরপর আমি এই ফেভিকুইক দিয়ে ওই তারের সাথে ভালো করে ফিটিংস করে নিয়েছি। তো তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে, সেজন্য আমি একটি মাস্কিং টেপ লাগিয়ে নিচ্ছি, যাতে আরও সিকিউর হয়ে যায়, যাতে আমার এটি খুলে না যায় বা হাওয়া বেরিয়ে না আসে। তো এইভাবে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি খুব সুন্দরভাবে এটিকে বানিয়ে দেখানোর চেষ্টা করছি। তো এই ধরনের ভিডিও বানাতে গেলে অনেক সরঞ্জাম লাগে, তো সেটি আমি আগে থেকেই কালেক্ট করে রেখেছি। তো বিভিন্ন রকম কালার রয়েছে, আঠা রয়েছে, দড়ি রয়েছে, এই বিভিন্ন যন্ত্রপাতি দরকার হয়ে থাকে। তো আপনারা ভিডিওটি দেখতে দেখতে বুঝতে পারবেন আমি আরও কী কী সরঞ্জামের মধ্যে নিয়েছি। তো এখানে একটি মজবুতি দড়ি এর মধ্যে লাগানোর চেষ্টা করছি। তো দড়িটি আপনাদের লাগাতে গেলে একটি স্কেলের মাধ্যমে সমান বিট করে দড়িটি লাগাতে হবে, নাহলে কিন্তু আপনার দড়ির লাইন উল্টোপাল্টা হয়ে যেতে পারে। তো আমি সম্পূর্ণ ঢোলকটাতে বা ডমরুটাতে কালার করে নিচ্ছি। তো আমরা যে কোনো কালার ইউজ করতে পারবেন, পার্মানেন্ট কালার আপনি ইউজ করতে পারেন, যেহেতু এটি মালা দিয়ে তৈরি হয়েছে। তো পার্মানেন্ট কালার যে কোনো প্লাস্টিক কালার ইউজ করতে পারেন। আমি এখানে আপনাদের দেখানোর জন্য ফেব্রিকটা ইউজ করছি। তো আরও পার্মানেন্ট করতে চাইলে আপনারা প্লাস্টিক রং ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি এই দুটি ডমরু বানিয়েছি, একটি মাঝখানে বাঁশের টুকরো রেখেছি, আর একটিতে মালা দুটিকে পুরো সেট করে দিয়েছি বাঁশের টুকরো দিয়ে।
তো এখানে একটি ধরার সুবিধা আছে, ওটাও ধরার সুবিধা আছে, ওখানে একটি আঙুলের মধ্যে ধরতে হবে। আর যেটাতে আমি টেপ দিচ্ছি এটিতে আমি বেশ পুরো হাতটিকে ধরতে পারো, পুরো সম্পূর্ণ 4টে আঙুল দিয়েই ফিঙ্গার দিয়ে আমি এটাকে ধরতে পারবো। তো এইভাবেই আমি আমার এই বাদ্যযন্ত্রটিকে বানাবার চেষ্টা করছি। এটির মধ্যে আরও সৌন্দর্য বাড়াবার জন্য আমি বিভিন্ন কালার এবং কিছু টেপ ইউজ করছি। বিভিন্ন রকম রঙিন টেপ দিয়ে এটিকে একটু কালারফুল করার চেষ্টা করছি, যেহেতু এটি একটি দেবতার খুবই প্রিয়। তাই দেবতাকে খুশি করার জন্য, সাথে নিজের মনকে শান্ত বা শান্তি আনার জন্য আমি এখানে আরও কালারফুল করার চেষ্টা করছি। আপনারা যে কোনোভাবেই এই বাদ্যযন্ত্রটিকে আরও সৌন্দর্য রূপ দিতে পারেন। তো কীভাবেই যন্ত্রটিকে আরও ভালো বানানো যায়, তো আপনারা দেখুন। তো আমি দ্বিতীয় যে ডমরুটা বানিয়েছিলাম, এর মধ্যে আমি লেদারটা দিই না, মানে চামড়াটা ইউজ করি না। এর মধ্যে আমি এই ধরনের একটি চওড়া টেপ ইউজ করছি। দেখুন, আপনার এরকম ব্রাউন টেপ আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, মানে স্টেশনারি দোকানে। তো এই ধরনের টেপগুলো বেশ মজবুতি হয় বা খুবই টাইট হয়ে থাকে। তো আমি তাই এই ধরনের টেপটিকেই ইউজ করেছি, এখানে ব্যবহার করছি। তো দেখুন, এতেও খুবই সুন্দর সাউন্ড আসবে। যে কোনো বাদ্যযন্ত্র, যে ধরনেরই বাদ্যযন্ত্র যেখানে লেদারের প্রয়োজন হয়ে থাকে, তো আপনারা এই ধরনের যে টেপটি আছে, আরও চওড়া টেপ পাবেন আপনারা। এই ধরনের টেপগুলো এতটা মজবুতি হয় এবং খুবই ভালো সাউন্ড ক্রিয়েট করবে। আমার যত বাদ্যযন্ত্র দেখেছেন, মানে লেদারের মাধ্যমে, লেজার দিয়ে বানানো, সেই লেদারের পরিবর্তে আপনারা এই টেপটি অবশ্যই ইউজ করতে পারেন। তো আমি এই ডুগডুগের মধ্যে এটিকে ইউজ করছি। তো সুন্দর সাউন্ড আসবে। আপনারা দেখুন, আমার মোটামুটি দুদিকে টেপ মারা কমপ্লিট হয়ে গেছে। মহাদেব শিবের সমস্ত কিছুটিই অদ্ভুত। তার সাজ পোশাক, তার বেশ, তার শরীরের সমস্ত সাজ পোশাকগুলোই খুবই অদ্ভুত। তিনি তার গলায় নাগ জড়িয়ে থাকেন, তিনি গায়ে ছায়াবস্ত্র মেখে থাকেন, তেনার চুল জটায় পরিপূর্ণ এবং বাঘ্র ছাল পরিধান করে থাকেন। তেনার সব কিছুতেই এতটি সাধারণ, কিন্তু তবু কত অপরূপ। তো তার এই বাদ্যযন্ত্রটি, ডমরুটি তৈরি করতে পেরে, বানাতে পেরে আমি খুবই আনন্দিত এবং খুব আপ্লুত হয়েছি। তো আপনারাও দেখুন, সত্যি এত অসাধারণ সাউন্ড ক্রিয়েট করে, আপনাদের আধ্যাত্মিক মনে অনেকটা শান্তি এনে দেবে। তো আমি এইভাবে একটি মজবুতি দড়ির সাহায্যে খুব একটি করে পয়েন্ট ছেড়ে ভালো করে সেলাইটি করছি। তো দেখুন, আমার পুরো সেলাইটা কমপ্লিট হলে বুঝতে পারবেন। এই ধরনের ডমরুই আমরা বাজারে বিভিন্ন জায়গায় দেখে থাকি। তো খুবই শক্ত মজবুতিভাবে টানতে আমি দড়িগুলোকে বোনাবার চেষ্টা করছি। তো যত জোরে আমি এটিকে প্রেসার করছি, তত আমার এই চামড়াটি খুব ভালো টান আসছে। আর সেই টানের কারণে সাউন্ডটি আরও ভালো আসবে। তো এবার আমার পুরোটি বোনা হয়ে গেছে। আমি এবার এর মিডিল দিয়ে এক্সট্রা দড়িটিকে ভালো করে মাঝামাঝি আরও একটা পাক দেব এবং দড়ির যে খুঁটটি রয়ে যাবে, সেই খুঁটির মধ্যেই আমি একটি নাট বা গুটি লাগিয়ে দেব। তো আমি এখানে যে নাট বা গুটিটি ব্যবহার করেছি, সেটি একটি রুদ্রাক্ষ ফল। আপনারা একটু পরেই দেখতে পাবেন। দেখুন, আমি এই যে আমার এই যে রয়ে গেছে দড়িগুলো, এই দড়িটাতেই আমি দুদিকে দুটো নাট দিয়ে দেবো, দুটো ফল আমি দিয়ে দেবো। এই দুটো দড়ির মধ্যে আমি একটি দড়িতে রুদ্রাক্ষ ফল দেবো, আর একটি দড়িতে একটি জুয়েলারি দেবো। এই দেখুন, আমি একটি জুয়েলারি নাটের মতো ইউজ করছি। তো এটা খুবই ভালো বাজবে। যে কোনো ফল ইউজ করতে পারেন, কাঠের কোনো বল, এমন কোনো লোহার বল দিলে কী হবে, আপনার এই প্লাস্টিকের টেপটি বলুন বা লেদারটা বলুন, অতটা শক্তপোক্ত হবে না, ওটি ফেটে বা ছিঁড়ে যাওয়ার ভয় থাকতে পারে। তো আমি একটু হালকা
হয় এমন নাট ব্যবহার করছি, এরকম কিছুই এখানে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা এই ধরনের দুদিকে দুটি নাট দিয়ে দেবেন, একটি এমনভাবে মাপ করবেন যেন মিডল পজিশন পর্যন্ত আসে, আর না হলে আপনার সাউন্ডটা ধারে আসবে আর নয়তো বাইরে বেরিয়ে যাবে। তো নাটটিকে একদম মাপ করে নেবেন যেন দুদিকের যে রাউন্ডটি রয়েছে তার মাঝামাঝি আসে। তো এইভাবে কেমন বাজে, এই খুব সুন্দর সুন্দর বাজবে, এই দেখুন সুন্দর আসছে সাউন্ডটি। তো সত্যিই খুবই সুন্দর। আপনারা আপনারা এইভাবেই আমার ভিডিওটি সাপোর্ট করবেন, আমার ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন আমার এই ভিডিও, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই ধরনের আরও অনেক ভিডিও দিতে উৎসাহিত বোধ করব। তো অনেক দিন পর আমি এই ভিডিওটি ছেড়েছি। তো যারা আমার রেগুলার ইউটিউব দেখেন তাদের জন্য আমি বলছি, আমি চেষ্টা করব আরও ঘন ঘন আরও কিছু ভিডিও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। অবশ্যই এই ধরনের ভিডিও আরও অনেক আপনাদেরকে দিয়ে থাকব। তো এই যে নাটটি আমি এখানে বাঁধার চেষ্টা করছি, এটি সেই রুদ্রাক্ষ ফল, আর এটি খুবই শিবের অত্যন্ত প্রিয় একটি জিনিস, যেটা খুব পজিটিভ এনার্জি দেয় এই ফলটি ধারণ করলে। তো মোটামুটি আমার ভিডিওটি সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখুন আমি দ্বিতীয় ডমরুটাও ফিটিংস করে নিয়েছি আরও দুটো ছোটো রুদ্রাক্ষ ফল দিয়ে। আর এইভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের অনেক সময় দিয়ে আমার এই ভিডিওটি পুরোটা দেখলেন। আমি আশা করব আমার দ্বিতীয় বা পরবর্তী ভিডিওগুলোতেও আপনারা এইভাবে পুরোপুরি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। হর হর মহাদেব। এবার শোনা যাক সেই আওয়াজ, যে আওয়াজটির জন্যে আপনারা অধীর হয়ে আছেন।